তোর বাচ্চা ঠিক হয়ে যাবে যদি তোর স্বামীকে বিসর্জন দিতে পারিস তুই। পাগলের শরীর থেকে এটা কার ছবি বাড়াইলো? এটা কার ছবি? মনে হয় পাগলের সংস্কৃতি। আমি তো চিনতেছি না। যাই মাছ যা দেয় গে দেই মাছ এনে নাহি।
রুটি কিনে দিল তা নিল না, আর আমি একটু কেক কিনে দিলাম আর আমারটা নিয়ে খাইলো। খেয়ে নাচতে নাচতে গেল চলে, আর পাগলের শরীরের মধ্যে থেকে এই ছবিটা বাড়াইলো। দেখো তো তুমি জানো না? বাবা পাগলের ছবি ফালাই দাও। না মা, আমি অনেক কষ্ট করে তুলে আনছি, তুমি আল্লাহ দেখো। বাবা পাগলের কাছ থেকে তো ময়লা আবর্জনা থাকে, ফালাই দাও বাবা। চলো বাবা, তোমার বাদ দে, ভাত খাবা। চলো না মা, আল্লাহ ছবিটা দেখো। ওফো দাও। পাগলটা কোন বাজারে আসছিল? কে মা? এ আমাদের বাজারে আছে। সাধারণ একটু পাগলের শরীর থেকে ছবিটা পেলাম, এই ছবি দেখাতে কাঁদতেছে কে? তাহলে শোন বাবা, হক মাওলা ইল্লাল্লাহ, দিন দুনিয়ার মালিক এক আল্লাহ। বল বৎস, তোর কি হয়েছে? বাবা আমার কিছু হয় নাই বাবা, আপনি যে আমার একটা তাবিজ দিছিলেন, তাবিজটা যেভাবে রাখতে গেছেন ওইভাবে রাখছি বাবা, আমার বউটা ফেরত আইছে। শুকরিয়া আলহামদুলিল্লাহ। শোন বৎস, তোর যতটুকু সামর্থ্য আগামী শুক্রবার দিন জুমার নামাজে তুই মিষ্টি বিতরণ করবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। ওয়ালাইকুম আসসালাম। হক মাওলা ইল্লাল্লাহ, দিন দুনিয়ার মালিক এক আল্লাহ। হক মাওলা ইল্লাল্লাহ, দিন দুনিয়ার মালিক এক আল্লাহ। চিন্তা করো কে? কোন কি ডাক্তার কবরেজ দেখাইলাম, দেখাইতে দেখাইতে তখন শেষ দিকে ওনা খালি নিবা পাইছে বিদেশ। হ ঠিকই কইছো, এই সন্তানটা আমাদের খুব আদরের। কম তো ডাক্তার কবিরাজ দেখাইলাম না, কিন্তু কোনো ডাক্তার কবিরাজ ভালো করে দিতে পারলো না। আমার এই সোনাটা কেমনে ভালো হবো এই মাথায় আমার কিছু ঢুকতেছে না। হ সব তো শেষই করে দিলাম। হ তুমি ঠিকই কইছো, যদি এমন কিছু থাকতো হেডেও আমরা শেষ করে দিতাম, দিয়ে তাও শোল্ডারের চিকিৎসা করাইতাম। করিম ভাই, ও করিম ভাই, কেডা ভিতরে আইসো। তোমার সালের কি অবস্থা ভাই? আর কই না ভাই, অনেকই তো চিকিৎসা করাইলাম, কিন্তু উপর আল্লাহ জানে আমার ছেলের কি হবো। ভাই আরেকবার চেষ্টা করতাম, ওনা চিকিৎসা করতে করতে সব শেষ করে দিছি ভাই। ওনা আঙ্গর তো কোনো রাস্তা দেখতেছি না ভাই। তোমার সালের অসুখ শোনায় আমি আসলাম। ওই যে বাসতলা একটা দরজা আছে, সে খুব কামিল কর, আমি তার কাছে গেছিলাম, আমার উপকার হয়েছে। তাহলে কি কও, যাইবা মনে? হ্যাঁ সালানি গিয়া সব তো শেষ করে দিলাম, যাও আরেকবার চেষ্টা করি। তাইলে এক কাজ করো, ওই তুমি ঘরের দরজা দাও, এই অবস্থা যাবো, আমার কোনো হাসু বুঝো লাগবে না, চলো। কি আর হাজু বুঝো, আমাদের সন্তান অসুস্থ, হাজু বুঝো করে কি করবি? চলো চলো, তাহলে বাবা। ভাই যখন কইছে তাই উনি লয়ে যাই। আচ্ছা ঠিক আছে, চলো হ্যাঁ। বল তোদের কি সমস্যা, আমি তোদের সকল সমস্যার সমাধান দেব। বাবা আঙ্গ দুইজনের কোনো সমস্যা না, সমস্যা হয়েছে আমার বাচ্চাটা। আমার বাচ্চাটার অনেক ডাক্তার কবিরাজ সব দেখাইলাম, কোনো কাম হইতেছে না। হ বাবা,
অনেক ডাক্তার কবিরাজ দেখাছি কিন্তু ভালো হয় নাই, ব্লাড ক্যান্সার হয়েছে। শোন দচ্ছ, বাচ্চা ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক বড় একটা সমস্যা আছে। বাবা কি সমস্যা? আমি যে এখন একটা কথা বলবো, তোরা কেউ ভয় পাবি না। শোন, তোর বাচ্চা ঠিক হয়ে যাবে যদি তোর স্বামীকে বিসর্জন দিতে পারিস তুই। তোমারে পাইলাম না আমি। বাবা এটা কি কোন? এটা ছাড়া আর কোনো পদ্ধতি নাই? না। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি বাবা, আর অন্য কিছু চেষ্টা করেন না বাবা। না 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 না, কিছু চেষ্টা করেন। আমি আমার 7 চোখ দিয়ে দেখতাছি, আর কোনো পথ নাই। একটা পথই খোলা, তোর স্বামীকে বিসর্জন দিতে হবে। বাবা এটা কি কোন বাবা? আমি আমার স্বামীকেও ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি বাবা, এটা আমি পারতাম না। মানে অন্য একটা ব্যবস্থা করেন না বাবা, অন্য একটা ব্যবস্থা করেন। না বৃষ্টি না, বাবা যা কইছে ওইটাই হবো। প্রয়োজনে আমি দেশ থেকে চলে যাবো, যদি আমার পেটা যদি ভালো হয়ে যায় তাতে আমি সুখী। জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে। নিপা, আমি এই প্রথমবার আমি হাইরা গেলাম। হক মাওলা ইল্লাল্লাহ, দিন দুনিয়ার মালিক এক আল্লাহ। কি মা, তাহলে নাও আব্বা খুঁজে নিয়ে আসি গে। তোমারে